একদিকে তারা আমাদের নেতাকর্মীদেরকে নানান প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিচ্ছে, সেই কমিটিতে অন্তর্ভুক্ত করছে, অন্যদিকে আমাদেরকে দাওয়াত করছে। এখন আপনি আমাকে বলেন যে আমি কি তাদেরকে শুভকামনা জানাতে পারি? আপনি আমার গায়ে আঘাত করছেন, অন্যদিকে আমাকে পোলাও মাংস আয়োজন করে আমাকে বলছেন নেন খান। গণ অভ্যুত্থানের সময় সবার টার্গেট ছিল একটা, এখন নানা সংস্কার বিভিন্ন কথাবার্তা আসতে পারে, কিন্তু ওই টাইমে সবার একটা টার্গেট ছিল, সেটা হলো শেখ হাসিনার পতন। দ্যাটস ইট। সেই টার্গেটটা যখন ফুলফিল হয়ে গেছে, প্রত্যেকের মতো করে আবার ভাবতে শুরু করবে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের মতো, বিভিন্ন সিভিল সোসাইটির অংশ তাদের মতো করে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা ছিল তাদের মতো করে। বিভক্ত হয়ে যাওয়াকে, ভিন্ন মতকে আমি খারাপ চোখে দেখি না, কিন্তু যেটাকে খারাপ চোখে দেখি সেটা হলো বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে যখন কেউ কোনো কথা বলবে সেটাকে আমি সন্দেহের চোখে দেখি। এটা হওয়াটা উচিত ছিল না। যেমন পার্টিকুলারলি কয়েকটা প্রশ্নে কিন্তু সবার ঐক্যমতটা জরুরি। আওয়ামী লীগকে ডিল করার প্রশ্ন, গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের প্রশ্ন, তারপরে একটা বেটার বাংলাদেশ, যে বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, খুনাখুনি, ধর্ষণ এইগুলার বিরুদ্ধে স্পষ্টতই বিচারের বাংলাদেশ শুরু হবে, সেই জায়গাটার ঐক্য, এবং দলের ভেতরে যারা মানে অলিগার্ক শ্রেণী তৈরি করবে, যারা দুর্নীতিবাজ, তাদেরকে দমন করে একটা ভালো বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু ঐক্যটা দরকার। ঐক্যটার মানে এই না যে বিএনপি, গণ অধিকার পরিষদ, এই যে জাতীয় নাগরিক পার্টি সবাই এক হয়ে যাবে, না। এক একজনের এক একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একটা জিনিস তো সত্য, বাংলাদেশে অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে না। বাংলাদেশে কোনো অপরাধ থাকলে বিচারটা হইতে হবে, নিজের দলের লোক যদি পাপ করে সেটা বলতে হবে। বাংলাদেশ একটা বেটার গণতান্ত্রিক পলিসির দিকে আগাবে, সেই ব্যাপারে সবার ঐক্যমত্যটা থাকা দরকার ছিল, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর দায় আছে, সরকারের দায় আছে, এবং সিভিল সোসাইটির যারা টুপটাপ বসে আছে বিভিন্ন সময়ে মধু খেয়ে বেড়ায়, এদেরও একটা বড় দায় আছে। আচ্ছা, আমি 30 সেকেন্ড একটি কথা অ্যাড করি। আপনি প্রশ্ন করেছিলেন, দেখেন তারা যে দল গঠনের অনুষ্ঠানটা করলো, সেখানে আমাদের গণ অধিকার পরিষদকে তারা নিমন্ত্রণ জানিয়েছিল। আজকে আমাকে তাদের একজন জিজ্ঞেস করছে যে আপনারা সেখানে কেন গেলেন না। দেখেন, একদিকে তারা আমাদের নেতাকর্মীদেরকে নানান প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিচ্ছে, সেই কমিটিতে অন্তর্ভুক্ত করছে, অন্যদিকে আমাদেরকে দাওয়াত করছে। এখন আপনি আমাকে বলেন যে আমি কি তাদেরকে শুভকামনা জানাতে পারি? আপনি আমার গায়ে আঘাত করছেন, অন্যদিকে আমাকে পোলাও মাংস আয়োজন করে আমাকে বলছেন নেন খান। এটি কি হতে পারে? রাশেদ ভাই, সেটা তো দূর করা আপনাদেরও দায়িত্ব ছিল না, সেটি তো কেউ যদি চলেই যায় আপনি তো জোর করে ধরে রাখতে পারবেন না। এরশাদ কি করতো? এরশাদ কিন্তু ওই সময় ছাত্র দলের নেতা বলেন, ছাত্রলীগের নেতাদের কিন্তু ধরে এনে প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে। তারা শীর্ষ নেতা ছিল। এখন টাকার কাছে, ক্ষমতার কাছে অনেকে কিন্তু দুর্বল হয়ে যায়। আমরা যে সংগ্রাম করছি, এই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা নাই? আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কি বক্তব্য দিয়েছিলেন? 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আমাদের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, আমাদের 11 জন শহীদ হয়েছে। এখন যারা দল গঠন করেছে তাদের কাছে যদি প্রশ্ন করি যে আপনাদের কতজন শহীদ হয়েছে, আপনারা ভূমিকা রেখেছেন ভালো কথা, কিন্তু অন্যান্য দলগুলোর যে ভূমিকা ছিল সেটি তো আপনাদের স্বীকার করতে হবে। আমরা আপনাদের ভূমিকা অস্বীকার করি না। আমি সেটাই বলছি যে তারা কিন্তু এই কাজটি করছে, দল ভাঙার ষড়যন্ত্রে কিন্তু তারা আমাদের লিপ্ত হয়েছিল। গণ অধিকার পরিষদকে তারা টার্গেট করেছিল, সারা দেশ থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ভাগিয়ে নিবে। আজকে এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারা যা করছে এটি কোনো আজকে সময় দেওয়ার জন্য, প্রাণবন্ত আলোচনার জন্য।